রাম হরে রাম 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 হরে হরে। শীতকাল এলেই মনে হয় কোথাও একটু ঘুরে আসি, আর এজন্য এবছর শীত পড়তে না পড়তেই আমরা চলে গিয়েছিলাম বাড়ির কাছের মায়াপুরে। বাড়ির থেকে খুব সকাল সকাল বের হওয়ার জন্য আমরা 10টার মধ্যে মায়াপুরে পৌঁছে গিয়েছিলাম। ইসকন মন্দিরের সামনে আমরা তখন হাজির হলাম, তখন ঘড়িতে ঠিক 10টা বাজে। ইসকন মন্দিরে এসেই প্রথমেই আমরা দেখে নেব প্রভুপাদের মন্দির। প্রভুপাদ মন্দিরে যাওয়ার সময় আমাদের ব্যাগ, মোবাইল সবকিছুকে বাইরে জমা রাখতে হবে। সেই জন্য মন্দিরে ঢোকার আগে চারপাশটা একটু মোবাইল বন্দি করে রাখছি। এগুলো সম্পূর্ণ বিনা পয়সায় ব্যাগ, জুতো এবং মোবাইল জমা রাখার কাউন্টার। মোবাইল, ব্যাগ এবং জুতো জমা রাখার পর টোকেন সংগ্রহ করতে হবে, তারপর মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দির ঘুরে এসে সেই টোকেন দেখিয়ে আবার আমরা আমাদের জিনিসপত্রগুলো ফেরত পেয়ে যাব। এই কাউন্টারগুলি সিসি ক্যামেরার আওতায় থাকায় এখান থেকে চুরি হওয়ার সম্ভাবনা খুবই কম, তাই সম্পূর্ণ নিরাপদে ব্যাগ রেখে আমরা মন্দিরে প্রবেশ করতে পারি। প্রভুপাদ মন্দিরে ঢোকার আগে কিছু এখানকার নিয়মাবলী আছে, একবার সেগুলোকে আমরা দেখে নেব। প্রভুপাদ মন্দিরে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না, তবে এই মন্দিরের 2 তলায় থাকা প্রভুপাদের জীবনী নিয়ে তৈরি হওয়া মিউজিয়ামে প্রবেশ করতে গেলে 15 টাকা কুপন কাটতে হবে। প্রভুপাদ মন্দির ঘুরে এসে মন্দিরটির চারপাশ থেকে একটু ভালো করে ছবি তুললাম। এবার আমরা চলে যাব প্রভুপাদের ভজন কুটিরে। আপনারা আমার সাথে দেখে নিন প্রভুপাদের ভজন কুটির। হরে রাম হরে রাম 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 হরে হরে। প্রভুপাদের ভজন কুটিরটি বর্তমানে কিছুটা পরিবর্তন করা হলেও মূল কাঠামোটি একই আছে। এখানে সবসময় হরিনাম সংকীর্তন হয়েই চলেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এই ভজন কুটিরের একদম পাশ দিয়েই চলে গেছে নতুন মন্দিরে যাওয়ার রাস্তা। সেখানে গিয়ে আমরা কি দেখলাম তা দেখাবো ভিডিওর পরবর্তী অংশে। আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।